আর্জেন্টিনার ডিএনএতে আছে ভোগান্তি। ম্যাচ শেষে বললেন কোচ লিওনেল স্কালোনি, আরেকবার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠায় দেখছেন ঐতিহাসিক অর্জন। ইংল্যান্ডের বিপক্ষে শত্রুতা থাকলেও সমীহ স্কালোনির। টানা ৩ ম্যাচ ভুগেছে আর্জেন্টিনা। কেপ ভার্দে, মিশরের পর সুইজারল্যান্ড পরীক্ষা নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের, কিন্তু ভাগ্য তাদের সহায়, আর সেটাই ফুটবলে বাড়তি কিছু বিশ্বকাপের মতো আসরে। আমরা অনেক ভুগেছি। আমরা জানতাম সুইজারল্যান্ড খুবই শারীরিক শক্তি নির্ভর দল। তারা আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল এবং কিছু সময় আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারিনি। এখনও অনেক উন্নতির সুযোগ আছে। এই দলকে নিয়ে গর্বিত কোচ। আরেকবার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাটাই ঐতিহাসিক অর্জন। এই দল যা করে দেখিয়েছে তা ইতিহাসের অংশ। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক শত্রুতা থাকলেও মাঠের লড়াইয়ে নামার আগে সমীহ স্কালোনি। ইংল্যান্ড হোক বা নরওয়ে, তাতে কোনো পার্থক্য নেই। আমরা এমন একটি দলের মুখোমুখি হব যারা খুব ভালো ফুটবল খেলে এবং তাদের একজন দুর্দান্ত কোচ রয়েছে। কাতার বিশ্বকাপ জিততে সহজ পথ পাড়ি দিলেও এবার পথটা বন্ধুর আর্জেন্টিনার জন্য। ৯ ম্যাচ পর গোল না পেলেও লিওনেল মেসির মহিমা কমেনি এতটুকু। বিশ্বকাপ ইতিহাসে অ্যাসিস্টের রেকর্ডটা আরও আপন করে নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। সেমিতে উঠে সবাইকে দলটার উপর বিশ্বাস রাখতে বললেন LM10। গোল করতে পারেননি, তবে লিওনেল মেসি অ্যাসিস্ট করেছেন ঠিকই। তাকিয়ে দেখেছেন, উদযাপন করেছেন ম্যাকঅ্যালিস্টার, আলভারেজ, মার্তিনেজদের গোল। ম্যাচ সেরা না হতে পারলেও দারুণ খুশি মেসি। দলনেতা তো এমনই হবেন। এমন ম্যাচ জিততে পেরে দারুণ খুশি। খুবই কঠিন জয়। আমরা জানতাম ম্যাচটা খুব কঠিন হবে। মেসির তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল অপেক্ষায় 2014-22-এর পর 26-এ আবারও। তবে প্রথমবার ইংল্যান্ড। বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনা 5 বার খেললেও কখনো সুযোগ মেলেনি LM10-এর, এমনকি কোনো প্রীতি ম্যাচেও না। সপ্তাহান্তের আগে দারুণ একটা ধাপ অতিক্রম করলাম। নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, এই দলটা কখনো বিশ্বাস হারায় না, আমরা সেরা 4 দলের একটা, লেটস গো। তবে মাঠের বাইরে শান্ত মেসিকে দেখা গেছে ভিন্ন রূপে। পর্তুগিজ রেফারি পিনেইরোকে কি বলেছেন মেসি, তা নিয়ে উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। স্প্যানিশ পত্রিকা ওলের দাবি, মেসি তাকে সম্মান করার অনুরোধ জানিয়েছেন। কেন এমন প্রসঙ্গ এলো সামনে, সেটাই এখন আলোচনার বিষয়। কোনো অঘটন নয়, র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই উঠেছে সেমিফাইনালে। বিশ্বকাপ ইতিহাসে যা প্রথমবার। 4 দলের সবাই আবার শিরোপাধারী। এমন ঘটনা বিশ্বকাপে তৃতীয়বার। 1990 আসরের পর প্রথম জেনে নেব সেমির লাইন আপ। চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের সেমিফাইনাল লাইন আপ, যেখানে 4 দলেরই আছে বিশ্বজয়ের ইতিহাস। শিরোপা ধরে রাখার সুযোগ যেমন আছে পুনরুদ্ধারেরও। ইতিহাসের প্রথমবার র্যাঙ্কিংয়ে সেরা 4 দল নিয়ে হবে শেষ 4-এর লড়াই। প্রথম সেমিফাইনালে লড়াইটা 2 ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স ও স্পেনের। 15 জুলাই রাত 1টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি 2 দল। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে লে ব্লু আর বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ লা রোহা। 16 বছর পর সেমিফাইনালে পা রেখেছে স্পেন। সামনে বড় বাধা দুরন্ত গতিতে ছুটে চলা ফ্রান্স, যারা টানা 3 বিশ্বকাপ ফাইনাল উঠতে মরিয়া। সাম্প্রতিক পরিসংখ্যানে যদিও এগিয়ে স্পেন। ইউরো ও নেশনস লিগের সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পেদের হারিয়ে শেষ হাসি হেসেছিল লামিন ইয়ামালরা। দ্বিতীয় সেমিফাইনালে 16 জুলাই রাত 1টায় আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 3 লায়ন্স আর সুইজারল্যান্ডকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। দুটো ম্যাচই গড়িয়েছে অতিরিক্ত সময়ে। টানা দ্বিতীয় সেমিফাইনাল নিশ্চিত করে কীর্তিও গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ ইতিহাসে ষষ্ঠ সেমিফাইনাল, আগের 5 বারই জায়গা করে নিয়েছে ফাইনালে। 92 বছরের ইতিহাসে কখনোই সেমিতে হারেনি আর্জেন্টিনা। মিস্টেকেন আইডেন্টিটি। বিশ্বকাপে প্রথমবার এই নিয়মে শাস্তি পেলেন সুইজারল্যান্ড ফরওয়ার্ড ব্রিল এমবোলো। এই নিয়ে বিশ্বকাপে এখন নতুন বিতর্ক। তবে আইন বলছে ভুল ফুটবলারকে শাস্তি দিলে VAR-এর সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে। বিশ্বকাপ আর বিতর্ক পাশাপাশি এগোচ্ছে। এবার ফিফার নতুন নিয়ম মিস্টেকেন আইডেন্টিটির শাস্তি পেলেন সুইজারল্যান্ড ফরওয়ার্ড ব্রিল এমবোলো। বিশ্বকাপে এই নিয়মে শাস্তি পাওয়া প্রথম ফুটবলার তিনি। এমবোলোকে ফাউল করার অভিযোগে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো। কিন্তু VAR রিপ্লেতে দেখা যায় পারেদেসের সঙ্গে কোনো সংস্পর্শই হয়নি এমবোলোর, বরং ফাউল আদায় করতে ডাইভ দিয়েছিলেন সুইস ফরওয়ার্ড। মিস্টেকেন আইডেন্টিটি নিয়ম প্রয়োগ করে পারেদেসের হলুদ কার্ড বাতিল করা হয় এবং সিমুলেশনের দায়ে এমবোলোকে দেখানো হয় হলুদ কার্ড। আগেই একটি হলুদ কার্ড থাকায় তা পরিণত হয় লাল কার্ডে। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন সুইস ফরওয়ার্ড।
ফুটবলের আইন প্রণেতা সংস্থা আইএফবি এই ধরনের ভুলকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হিসাবে বিবেচনা করে। নতুন নিয়ম অনুযায়ী রেফারি যদি কোনো ঘটনায় ভুল খেলোয়াড়কে শাস্তি দেন, তাহলে ভিএআর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ পায়, এমনকি দুই ভিন্ন দলের খেলোয়াড়ের ক্ষেত্রেও। সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি এনডি ডেভিসের ব্যাখ্যা, রেফারি ভুল খেলোয়াড়কে কার্ড দেখিয়েছিলেন বলেই ভিএআর হস্তক্ষেপ করেছে। রেফারিকে বিভ্রান্ত করার চেষ্টা করায় এম্বোলো শুধু নিজেকেই দায়ী করতে পারেন। তবে পারাদেসকে প্রথমে হলুদ কার্ড না দেখালে শুধু ডাইভ দেওয়ার অভিযোগে ভিএআর হস্তক্ষেপ করতে পারত না। সিদ্ধান্তটা মেনে নিতে পারছে না সুইজারল্যান্ড। সুইস অধিনায়ক গ্রানিত শাকা ও কোচ মুরাত ইয়াকিনের দাবি, এই ঘটনা ম্যাচ থেকে তাদের ছিটকে দিয়েছে। তবে এটা কেন শাস্তিযোগ্য নয় তার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি তারা। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে সেমিফাইনাল সামনে রেখে অনুশীলনে ফিরেছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। গা গরম করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, দিজেরে দুয়েরা। টানা 3 বিশ্বকাপ ফাইনাল খেলার লক্ষ্যে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে সেমিফাইনালে স্পেনের বিপক্ষে বিগ ম্যাচের আগে দুশ্চিন্তার নাম ইনজুরি। সেমিফাইনাল লড়াই সামনে রেখে ফুরফুরে মেজাজে অনুশীলনে লে ব্লু। তবে ছিলেন না দলটির দুই ডিফেন্ডার দাউদ উপামেকানো ও উইলিয়াম সালিবা। পুরো আসর জুড়েই ব্যাক ইনজুরিতে ভুগছেন আর্সেনাল তারকা। নরওয়ের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচেও ছিলেন বিশ্রামে। তবে উপামেকানোর অনুপস্থিতির কারণ জানা যায়নি, কিন্তু কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে এই ডিফেন্ডারের জুটি নিয়েই খেলেছিল দ্বিতীয় দেশ দল। আছে স্বস্তির খবরও, মরক্কোর বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ইনজুরি গুরুতর না হয় অনুশীলনে ফিরেছেন 8 গোল করে গোল্ডেন বুটের রেসে থাকা এই সুপারস্টার। পুরো আসরে মাত্র 2 গোল কনসিড করেছে ফরাসিরা, যা তাদের মজবুত রক্ষণের প্রমাণ। আর আক্রমণ ভাগের যেন তুলনাই হয় না। 6 ম্যাচে 16 গোল করেছে লে ব্লু। বিশ্বকাপে মিশরের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় পুরো দলকে সংবর্ধনা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। রাষ্ট্রপ্রধান জানান, খেলোয়াড়রা গর্বিত করেছে পুরো জাতিকে। 69 মিনিট ফুটবল জাদুকর মেসি, মার্টিনেজ, আলভারেসের সামনে প্রাচীর হয়ে বিশ্বকে থমকে দেয়া মোস্তফা শোবেইর ফুটবলের দেশ থেকে সোজা প্রেসিডেন্ট প্যালেসে। শুধু গোলরক্ষক নয়, মোহাম্মদ সালাহ, ইয়াসের ইব্রাহিম, মোস্তফা জিকো, কোচ হোসেম হাসান সহ বিশ্বকাপে মিশরের পুরো দলকে রাজকীয় সংবর্ধনা দিতে ডেকে নিয়েছে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এমন অসাধারণ সাফল্যের পুরস্কার বকেয়া রাখতে চান না প্রেসিডেন্ট। টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের গভীরভাবে সমর্থনের জন্য অধিনায়ক হিসেবে দলের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই প্রেসিডেন্টকে। তার কাছ থেকে পাওয়া এমন সংবর্ধনা খেলোয়াড়দের জন্য অনেক বড় সম্মানের। আমি বলতে চাই, আন্তর্জাতিক ফুটবলে এটা মিশর ফুটবলের পুনর্জন্ম ছিল। ভবিষ্যতে আমাদের অধিকার ম্যাচে ক্ষুণ্ণ হতে দেব না। আমরা আমাদের অর্জনে সন্তুষ্ট। প্রথম সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন এবং দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।